আজকে আমি দুনিয়ায় যত মুশরিক আছে, হিন্দু আছে, তারপরে বৌদ্ধ আছে বা খ্রিস্টিয়ান আছে, সবাইকে আমি আজকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে আজকের লাইভটা একজন সহি ইসলাম প্রচারক হিসাবে আমি তো আসলে চাইতে পারি না যে পৃথিবীর সিংহভাগ লোক তারা দোজখে গিয়ে যা মানে আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাক, খাক হয়ে যাক, এটা তো আমি চাইতে পারি না। আমি তো একজন মানবতাবাদী সহি ইসলাম প্রচারক, আমি তো সব মানুষকেই ভালোবাসি। আপনারা জানেন যে পৃথিবীতে হার্ডলি 23%, অর্থাৎ 23%-এর মতো টোটাল জনসংখ্যার মাত্র মুসলমান, আর বাকি প্রায় 77%ই হলো অমুসলমান, যাদের মধ্যে আছে খ্রিস্টিয়ান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, শিখ, জৈন, নাস্তিক, সংশয়বাদী, নানা কিছু। তো এত লোক, ধরুন যে বর্তমানে কত 700 কোটির উপরে লোক, তাই না, সারা পৃথিবীতে। তো তার মধ্যে 77% মানে কত, অনেক, প্রায় 550 কোটির মতো, তাই না। তো এই 550 কোটি লোক, এরা দোজখে গিয়ে তারা আগুনে পুড়বে অবিরাম অনন্তকাল। একজন মানুষ হিসাবে এটা তো আমি, এবং সম্ভবত আপনারাও এটা মানবেন না, তাই না। তো সেই জন্য আসলে আপনাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, বিশেষ করে এই ফেসবুকে অথবা ইউটিউবে বিভিন্ন মানুষের বিভিন্ন যে কাফের, নাস্তিক, মুরতাদ, তারপরে মুক্তমনা, তাদের কথাবার্তা শুনে, তাদের উল্টাপাল্টা যুক্তি শুনে আপনারা যারা ইতিমধ্যেই সংশয়বাদী হয়ে গেছেন এবং একই সঙ্গে যারা মুরতাদ হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে, এবং একই সঙ্গে যারা নাকি কাফির অর্থাৎ অমুসলিম, তাদের উদ্দেশ্যেই আজকে এই লাইভ করা এবং তাদেরকে ইসলামের পথে, সহি দ্বীনের পথে দাওয়াত দেওয়াই হলো আজকের মহান উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে আজকে লাইভ করছি। তো সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভ মূল প্রসঙ্গে চলে যাই। তো চলে যাওয়ার আগে আমরা সর্বপ্রথমে আমার এক দিনী ভাই যিনি একটা হিন্দু পরিবারকে উনি ইসলামে নিয়ে আসছেন, তার বক্তব্যটা আমরা শুনি। আপনার মনোযোগ দিয়ে তার দেখুন কেমন হাসি মুখ, যেন বেহেশতি হাসি তার মুখে। কারণ উনি একটা পরিবারকে, হিন্দু পরিবারকে উনি মুসলমান বানাতে সক্ষম হয়েছেন, তাদের সকলকে দ্বীনের পথে আনতে সক্ষম হয়েছেন। এজন্য দেখুন যে তার মুখের সেই বেহেশতি হাসি, যেটা দেখলে মন জুড়িয়ে যায়। তো আপনারাও দয়া করে তার সুন্দর কথাবার্তাগুলো একটু শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রিবার্ট মুসলিম আব্দুল আজিজ, সিলেট থেকে। তো আপনাদের সামনে আজকে উপস্থাপন করতেছি আমাদের সিলেট বসবাসরত আমাদের এক নবমুসলিম পরিবার, যিনি পুল পরিবার নিয়ে ইসলাম গ্রহণ করেছেন রমজানের 15 দিন পূর্বে। ওনার নাম আবদুল্লাহ ভাই, আর ওনার ছেলের নাম আব্দুর রহমান, আর ওনার মেয়ের নাম ফাতেমা। বোনের নাম কি? আয়েশা। আমাদের ওই বোনের নাম আয়েশা। তারা বিগত এই রমজানের পূর্বেই তারা ইসলাম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। এই যে একটা বেবি, এই বেবি সহ। আর ইসলাম গ্রহণ করার পরে তাদের এই আনুষ্ঠানিকভাবে কোনো করা হয়নি, অনলাইনে কোনো প্রতিবেদন দেওয়া হয়নি। তাদের নিরাপত্তার কারণে, তাদের কিছু সমস্যার কারণে এতদিন এটা দেখুন, মুসলিম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই হিন্দু নারীটার কি পর্দার ব্যবস্থা দেখছেন। সবচেয়ে বড় অবদান, তো এটার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমাদের এই এলাকার, আমাদের এই যে ভাই, উনি হলেন আমাদের সিলেটের এই এলাকার আব্দুস সামাদ ভাই। ওনার বাড়ি পশ্চিমবাগ, কুসাই পশ্চিমবাগ। উনি সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের 707 ওভারব্রিজে সংলগ্ন, এখানে ওনার প্রতিষ্ঠান, সহসভাপতি। আর এই যে হলেন আমাদের আবদুল্লাহ ভাই, তিনি ইসলাম গ্রহণ করেছেন ওনার পরিবার নিয়ে। ওনার এই যে একটি ছেলে
এই ছেলে নিয়ে। ইনশাআল্লাহ ওই ছেলেটি মাদ্রাসায় পড়বে। এই হ্যাঁ, রমজানের পরেই অর্থাৎ মাদ্রাসায় ইসলাম ভর্তি করে গ্রহণের দেওয়া সাথে হবে। সাথেই কিন্তু মাদ্রাসায় সিনিয়র চলে কেরাত যাবে, শিখে তারা ফেলছে, কিন্তু আর ওই আলহামদুলিল্লাহ। সাধারণ শিক্ষা গ্রহণ এই করবে না। পরিবারটি মুসলিম হওয়ার পরে, এই আব্দুল্লাহ ভাই মুসলিম হওয়ার পরে তিনি যে বাসায় ছিলেন আশেপাশে হিন্দু মহল ছিল, সেখান থেকে আমরা এই বাসায় নিয়ে আসছি। ওই বাসার সব কিছু এখানে রেখে এই বাসায় নিয়ে আসছি। এই অবস্থায় বর্তমানে আছেন আলহামদুলিল্লাহ। আর এই রমজানে, দ্বিতীয় রমজানে, তার মানে কিছু পয়সা কড়ি খরচ করছেন বলে মনে হচ্ছে। ইসলাম গ্রহণ করেছেন, সেটা আপনারা জেনেছেন। হ্যাঁ, এই শিশুটাও কিন্তু দেখুন যে কোরআন হাদিস পড়ে বিমোহিত হয়ে এই শিশুটা সেও ইসলাম গ্রহণ করছে। তো আলহামদুলিল্লাহ, আমি চাচ্ছি উনার আবার পূর্বে একজন বড় ভাই দেখুন এই যে শিশুটা, তাই না, এই যে শিশুটা দাঁড়ান, ইসলাম গ্রহণ করছেন। ওনার পূর্বে একজন বড় ভাই ইসলাম গ্রহণ করছেন, ওনার নাম রবিউল। কিন্তু উনি জানে না তারা যে ইসলাম গ্রহণ করেছে। ওনার বাড়ি, উনি থাকেন, দেখুন কি সুন্দর হাসি, দেখছেন, বেহেশতি হাসি, গজারিয়া থানায় থাকেন। আমাদের হুজুরের বেহেশতি হাসি। এলাকায় অনেকদিন যাবত থাকেন। আগে উনি যোগাযোগ করতেন, আর ওই ভাই যোগাযোগ করেন না, ভাবছেন ওরা তো মুসলিম হবে না, যোগাযোগ করে লাভ হবে না, এজন্য ওই ভাই মুসলিম হননি। এই যে দেখুন এই শিশুটা, সেও কিন্তু কোরআন হাদিস পড়ে বিমোহিত হয়ে ইসলামকে একমাত্র সত্য ধর্ম জেনে সেও কিন্তু ইসলাম গ্রহণ করছে। আর আপনারা যারা কাফির নাস্তিক আছেন, দেখুন কত সুন্দর, দেখুন তো কত সুন্দর চেহারা, দেখছেন, নিষ্পাপ শিশু, সেও কিন্তু কোরআন হাদিস গোড়া থেকে আগা থেকে গোড়া পড়ে তারপরে সে নিশ্চিত হয়ে গেছে ইসলাম হলো সত্য ধর্ম। অথচ আপনারা যারা কাফের নাস্তিক মুরতাদ তথাকথিত মুক্তমনা, আপনাদের দিলে কোনো কিছুই ঢুকে না আল্লাহর কালাম, ধিক আপনাদেরকে। না, ওনার যে ছোট ভাই মুসলিম হয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আমি চাইবো যারা অনলাইনে আছেন, গজারিয়া থানার আশেপাশে যারা আছেন, তারা যেন ওই রবিউল ভাই, ওনার নাম রবিউল ভাই, আর ওনার নাম হলেন আব্দুর রহমান। ভাই আপনার মানিকচন্দ্র সূত্রধর ছিল। এই যে আহারে, নাম আব্দুর রহমান। এই যে কি সুন্দর শিশুটা, আমার খুবই ভালো লাগছে। দেখুন তো কি সুন্দর দেখতে, একেবারে রাজপুত্রের মতো, তাই না? বয়স কত, 8-9 এরকম হবে। সেও কিন্তু কোরআন এবং হাদিস পড়ে ইসলামকে সত্য ধর্ম জেনে ইসলাম গ্রহণ করলো। তা আব্দুর রহমান, ইসলামে আসার পর তোমার কেমন লাগতেছে একটু বলো তো? ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। এখন দাঁড়িয়ে তো রেখে দিছে, ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। দেখেন খুব ভালো লাগতেছে। আব্দুর রহমান আগে জিতচন্দ্র ছিল, আর ছোট মেয়েটার নাম ছিল কি, মনীষা। তো আব্দুর রহমান ভাই, আমাদের ইসলামে আসার পর আপনার কেমন লাগতেছে একটু বলেন। আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি খুব শান্তিতে আছি। একেবারে দেখছেন ইসলাম যে শান্তির ধর্ম, এরপরেও কি আপনাদের কোনো সন্দেহ আছে? ইসলামে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার এত শান্তি, দেখুন মুখের হাসিটা, একেবারে বেহেস্তের সেই হুরের হাসির মতো, তাই না? বেহেস্তের হুরের যে হাসিতে ঝলক, একেবারে জলজল করে সূর্যের আলোকের মতো, তেমন জলজল করতেছে, দাঁতগুলো কেমন বের হয়ে আসছে, দেখছেন, একেবারে মহা শান্তিতে আছে। আলহামদুলিল্লাহ। এখন দাঁড়িয়ে তো রেখে দিছে। তো ওই ভাই অটো রিক্সা চালান আমাদের, উনি অটো রিক্সা সহসভাপতি ওনার অধীনে আছেন। আর আরেকজন ভাই কবির ভাই, আর তাদের পরিশ্রমের ফসল অনেক দিন যাবৎ পরিশ্রম করতেছেন। অবশেষে ওই ভাই অবগত করলেন, আব্দুল আজিজ ভাই, আমাদের পরিশ্রম সফল হয়েছে, আপনি একটু আসেন। তো তাদের সাথে পূর্ব পরিচয়ের সূত্র ধরে আগেই আমরা এটা ভিডিওটা প্রকাশ করি না, এই জন্য যে তাদের কিছু আমাদের সমস্যার কারণে, নিরাপত্তা সমস্যার কারণে। তো আলহামদুলিল্লাহ, পূর্ণ এই পরিবারটাকে আপনারা দেখেন। আর এই পরিবারটাকে আমরা যারা মুসলিম আছি, এই পরিবারটাকে আমরা একটু সহযোগিতা করতে চাচ্ছি। এতক্ষণ বাদে কিন্তু আসল বিষয় কিন্তু চলে আসছে। এইবার সহযোগিতা করতে চাচ্ছেন, বুঝছেন? এই পরিবারটা রিক্সা চালায়, ওই যে কি জানি নাম বললো, আবদুল্লাহ কিন্তু আসলে রিক্সা চালায়। আর ওই যে পিছনে টুপিওয়ালা যে লোকটাকে দেখছেন না, ও হলো ওই সেই অঞ্চলে রিক্সাওয়ালা যে সমিতি আছে তাদের হলো সভাপতি। যে রিক্সাওয়ালাদের যে সমিতি আছে তার সভাপতি, এবং মূলত তারই দাওয়াতে উনি ইসলাম গ্রহণ করছেন, আর সেও রিক্সা চালায়। তো এখন সহযোগিতা করা, অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে, বুঝছেন?
কিছু ওরা ছেড়ে চলে আসছে। আপনারা যারা আমার পরিচিত তারা সবাই ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ওনাকে আপনারা দয়া করে এই হুজুরের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে কিছু টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা করেন। এবং এটাই হলো আপনাদের দ্বীনি দায়িত্ব, ইমানি দায়িত্ব, এবং সেটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনারা আল্লাহর কাছে বিশাল দোষী সাব্যস্ত হবেন। বিষয়টা আপনাকে মনে রাখতে হবে, আপনাদেরকে মনে রাখতে হবে, মনে রাখতে হবে। এবং এরপরে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে দেখুন, আপনারা যারা এখানে সংশয়বাদী আছেন, মুক্তমনা আছেন, কাফের আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে দেখুন, আপনারা দীর্ঘদিন ধরে লেখাপড়া করেও আপনারা প্রচুর গবেষণা করছেন আমি জানি, কিন্তু আপনারা সত্য জানতে পারলেন না। কিন্তু আমাদের এই রিক্সাওয়ালা ভাইটি, হিন্দু ভাইটি, উনি কিন্তু ঠিকই সত্য জেনে গেছেন। উনি হয়তো নিজে লেখাপড়াও জানেন না, তারপরেও কিন্তু কোরআন হাদিস উনি ঠিকই পড়ে ফেলছেন। আর এই বাচ্চাটা, সেও কিন্তু কোরআন হাদিস পড়ে সে কিন্তু ইসলামে চলে আসছে। এবং এই জগতে সে তো অনেক কিছু পাবেই, এই জগতে সে তো অনেক কিছুই পাবে, কারণ অলরেডি আমাদের হুজুর তাকে করছে, হুজুর তাকে কি করছে, হুজুর তাকে সাহায্য সহযোগিতা করার আহ্বান জানিয়েছে, এবং আশা করা যে অনেক লোকজনই সাহায্য সহযোগিতা করবে, এবং ওনার কোনো আর দুঃখ বেদনা এগুলো কিছুই থাকবে না। কিন্তু আসল মোদ্দা কথা হলো যে উনি ইসলাম গ্রহণ করছেন, খুব শান্তিতে আছেন, খুব শান্তি পাচ্ছেন। কিন্তু কথা হলো যে উনি মৃত্যুর পরে কি পাবেন এটাও তাকে জানানো হয়েছে, এবং সেটাও আমাদের একটু জেনে নেওয়া উচিত। আমাদের একটু জেনে নেওয়া উচিত, এবং সেটা জানার জন্য আমাদেরকে একটু হাদিসে যেতে হবে। কারণ আমার কথা তো আর ইসলাম না ভাই, আমি তো কোরআন আর হাদিস থেকেই তো সহি ইসলাম প্রচার করি, আপনারা সবাই জানেন। তো আমরা সুনানে তিরমিজি অধ্যায় 41, জান্নাতের বিবরণ। এটা একটু লিখতে ভুল হয়ে গেছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, বুঝছেন? তো সুনানে তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত অধ্যায় 41, জান্নাতের বিবরণ, হাদিস নম্বর হলো 2564। হ্যাঁ, 2564। সুয়াদ ইবন নাসর আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের মাঝে সর্বনিম্ন যে তারও হবে 80,000 সেবক, 80,000 দাসদাসী আর কি, 80,000 দাসদাসী। অর্থাৎ আপনি এখনই যদি ইসলাম কবুল করে নেন, তাহলে আপনি মারা গেলে যদি আপনি বেশি দোয়া কালাম ইবাদত বন্দেগী করতে নাও পারেন, অর্থাৎ একেবারে লোয়েস্ট লেভেলে থার্ড ক্লাস স্টেজের আপনি যদি জান্নাতি হন, তাহলে আপনি 80,000 দাসদাসী পাবেন। তো ধরে নেওয়া যায় যে 40,000 দাস আর 40,000 দাসী, বুঝছেন? এটা তো গেলে এক্সট্রা। এবার আসলে কি পাবেন? 72 সঙ্গিনী, মানে 72টা স্ত্রী। হ্যাঁ, এইটাই আছে আর কি। তো এইটা আপনি পাবেন, কিন্তু মুশকিলটা হচ্ছে পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে এই হাদিসটার মান হলো জয়ীফ লেখা, দেখছেন? জয়ীফ লেখা, অর্থাৎ 72টা যে স্ত্রী পাবে এইটা জয়ীফ। সাম্প্রতিককালে কিছু আলেম টালেম এসে এটাকে জয়ীফ অর্থাৎ দুর্বল হাদিস বলে সাব্যস্ত করছে। কিন্তু আসলে এটা জয়ীফ হবে কি সহি হবে, এটা একটু পরীক্ষা নিরীক্ষা করি, তাহলে আপনারা বুঝবেন যে ওই হাদিসটা উদ্দেশ্যমূলকভাবে জয়ীফ করছে কিনা। আর যে সমস্ত আলেমরা এটা করছে, নবীর কথাকে এভাবে বিকৃত করার অপরাধে নিশ্চিতভাবেই তারা যে জাহান্নামে যাবে তাতে কোনো সন্দেহ নেই। কারণ নবীজি যেটা বলে গেছেন, আজকের সময়ে এসে কিছু লোক বলবে সেটা দুর্বল, সেটা জাল। তাহলে এই ধরনের লোকজন তো আসলে আমাদের নবীকে অপমান করছে, তাই না? তাকে চ্যালেঞ্জ করছে, এবং কিভাবে করছে সেটা আপনারা দেখুন। এবার আমি আপনাদেরকে অন্য একটা হাদিস, ওই একই অধ্যায় সুনানে তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় হলো 41, জান্নাতের বিবরণ, হাদিস নম্বর হলো 2538। এই হাদিসটা আমি পড়ি, দেখুন। মুহাম্মদ ইবন বাশার ও মাহমুদ ইবন গায়লান আনাস থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রত্যেক মুমিনকে এত এত সংগম শক্তি দেওয়া হবে। বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, তা করতে সক্ষম হবে কি? তিনি বললেন, তাকে তো 100 জনের শক্তি দেওয়া হবে। কি বুঝলেন? মানে যখন ওই মুমিনদেরকে বলা হয়েছিল যে তাদের অনেক সংগ্রাম শক্তি দেওয়া হবে এবং অনেক নারী স্ত্রী এগুলো দেওয়া হবে,
তখন তাদের মনে একটু খটকা লাগছে, এই জন্য তারা নবীকে যে বলছে, হে নবী, এত নারী দিলে আমরা এদের সঙ্গে কিভাবে মানে সঙ্গম করব। এটা তাদের কাছে একটু সন্দেহের, কারণ তারা তো নিজেরা বাস্তব জীবনে দেখছে যে কারো যদি 2-3টা স্ত্রী থাকে তাদেরকেই সন্তুষ্ট করা অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায়। সেখানে যদি 40,000 মানে 80,000 দাসী, তো 40,000 দাসী আর 72টা স্ত্রী, সুন্দরী স্ত্রী হুর যদি থাকে, তাহলে তাদেরকে সামলাবে কি করে। এই জন্য এখানে বলা হচ্ছে তাকে তো 100 জনের শক্তি দেওয়া হবে, বুঝছেন। এখন অনেক বুখারি মুসলিম অনেক হাদিসে দেখবেন যে সেখানে বলা আছে যে মাত্র 2টা স্ত্রী দেওয়া হবে, কিন্তু এটা সঠিক না, বরং এই 72টাই সঠিক। কেন জানেন? আপনি এবার একটু ব্রেন খাটান। কারণ একটা লোককে যখন 100 জনের মতো 100 জন মরদের যৌন ক্ষমতা দেওয়া হবে, সে নিশ্চিতভাবেই 2জন স্ত্রীতে সন্তুষ্ট হবে না, বরং 100 জনের ক্ষমতা নিয়ে যদি 2জন স্ত্রীর সাথে সে সবসময় সঙ্গম করতেই থাকে, তাহলে ওই 2 স্ত্রীর অবস্থা কী হবে কল্পনা করতে পারছেন? ওই 2 স্ত্রী অবশেষে আমার তো ধারণা সুইসাইড করবে। কারণ ওই পুরুষ ব্যক্তিটা, অর্থাৎ জান্নাতি পুরুষ ব্যক্তিটা তো কন্টিনিউয়াসলি বলবে, এই তুমি আসো, তুমি আসো, তুমি আসো, মানে কন্টিনিউয়াস তাদেরকে আহ্বান করবে, তাই না? তো একটা নারীর পক্ষে তো কন্টিনিউয়াসলি যৌন সঙ্গম করা সম্ভব না। হ্যাঁ, তো এর ফলে হচ্ছে যে 100 জনের মতো যদি শক্তি দেওয়া হয়, তাহলে আসলে তাকে 100 জন স্ত্রী দেওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। তো সেখানে ওই যে আগের যে হাদিসটা যেটাতে বলা আছে 72টা, আমি আবার একটু বলি যে সেটা হলো 2564 সুনানে তিরমিজি, তাই না? তাহলে এইটাই রাইট হবে। কেন রাইট হবে? কারণ এখানে 72টার কথা বলছে না। তো সেক্ষেত্রে একজনের যদি 100 জনের ক্ষমতা থাকে, তাহলে কমপক্ষে 72টা হলে অ্যাটলিস্ট চলনসই কিছু অভাব তার থাকবে। সবসময় যে একেবারে তার তৃপ্তি হবে এমন না, কিছু ক্ষুধা তার থাকবে। অর্থাৎ অনেকটা ওই যে আপনি যখন খান, তখন আপনি যদি একেবারে কণ্ঠ পর্যন্ত পাকস্থলী ভরে খান, তাহলে দেখা যাবে যে একটা পর্যায়ে আপনার খাবারের প্রতি আকর্ষণ কমে গেছে, আগ্রহ কমে গেছে, এবং খাবারের প্রতি আপনার অরুচি ধরে গেছে। সুতরাং আপনি যদি পাকস্থলীর কিছু অংশ, যেমন ধরুন যে যদি আপনি 4/1 অংশ বা 3/1 অংশ যদি আপনি ফাঁকা রাখেন, তাহলে আপনার মধ্যে একটা খিদা টিদা থাকবে, পরবর্তীতে আবার খাবার ইচ্ছা থাকবে। তো এখন একজন জান্নাতীকে দেওয়া হবে 100 জনের ক্ষমতা। এই মতো অবস্থা তাকে যদি 72 জন স্ত্রী দেওয়া হয়, তাহলে দেখেন সেক্ষেত্রে প্রায় ওই যে 4/1 তার কিন্তু ক্ষুধা রয়েই যাচ্ছে, অতৃপ্তি রয়েই যাচ্ছে। এর ফলে হচ্ছে কি, তার এই অতৃপ্তির কারণে সে কন্টিনিউয়াস মানে বারবার এইটা করতে চাইবে, তাই না? তো সেই হেতু এই যে 2564 নং হাদিসটাকে যে দুর্বল বলছে, এটা আসলে মোটেও দুর্বল না। এটা ইদানিংকালের কিছু আসলে মুনাফিক, যারা প্রকৃতপক্ষে মুনাফিক কিন্তু আসলে আলেম নামধারী কিছু লোকজন, যারা মনে মনে আসলে মুনাফিক, তারাই আসলে এটাকে ইচ্ছাকৃতভাবে এটাকে জয়ীফ বলছে। কারণ এই যে দেখেন যে তাকে তো 100 জনের শক্তি দেওয়া হবে, এইটার মান কিন্তু এই দেখেন হাসান সহি, এটা কিন্তু হাসান সহি, এটা কিন্তু জয়ীফ না। তো এইটা যদি সহি হয়, অর্থাৎ 100 জন মরদের ক্ষমতা দেওয়ার এই বিষয়টা যদি সহি হয়, তাহলে তার 72টা স্ত্রী থাকবে, এটাই তো সহি হবে, তাই না? তো সেটা কী করে জয়ীফ হয়? তো আমাদের যে হিন্দু পরিবারটা, আমাদের যে ভাইটা, উনি ইসলামে আসলেন, আপাতত অত্যন্ত শান্তিতে আছেন, এবং মরার পরে উনি 72টা স্ত্রী পাবেন। আশা করি আরও বেশি শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এই কামনা করি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে হুজুরটা ওখানে বললেন, মানে হাসি হাসি গদগদ মুখ, তাই না? দেখতে কত সুন্দর লাগে। মুশকিলটা হচ্ছে যে বাংলাদেশে বসে ওনারা এত সুন্দর করে এই অনুষ্ঠানটা ওনারা করতেছেন, ইটস ওকে ফাইন। কিন্তু বাংলাদেশে যদি কোনো মুসলমান যদি অন্য ধর্ম গ্রহণ করার দরকার নেই, যদি শুধুমাত্র বলে যে সে ধর্মকর্ম মানে না, অর্থাৎ ইসলাম ত্যাগ করলো, আর ত্যাগ করার কথাও আসলে প্রকাশ্যে বলার দরকার নেই, যদি কোনো মতে লোকজন জানে যে ও আর ইসলাম পালন টালন করে না, তাহলে তাদের কি শাস্তি হবে? সেক্ষেত্রে এই যে এখানে দেখুন, বুখারি ইসলামিক ফাউন্ডেশনের অধ্যায় হলো 77 ধর্ম ত্যাগীদের শাস্তি। এই যে হাদিস নম্বর হলো 6454। এখানে বলছে, আবু নুমান মোহাম্মদ ইবনু ফাজল ইকরামা থেকে বর্ণিত, তিনি বলেন,
আলিয়ের জমানায় আলিয়ের নিকট একদল জিন্দিক, জিন্দিক মানে নাস্তিক ও ধর্মদ্রোহী, মানে যারা নাকি ইসলাম ত্যাগ করছে আনা হলো, তিনি তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন, তিনি তাদেরকে আগুন দিয়ে পোড়ায় ফেলছে। এ ঘটনা ইবনু আব্বাসের নিকট পৌঁছলে তিনি বললেন, আমি হলে কিন্তু তাদেরকে পুড়িয়ে ফেলতাম না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে যে তোমরা আল্লাহর শাস্তি দ্বারা শাস্তি দিও না, বরং আমি তাদেরকে হত্যা করতাম। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে যে যে কেউ তার দিন বদলে ফেলে, অর্থাৎ ইসলাম বদলে ফেলে বা ত্যাগ করে, তাকে তোমরা হত্যা করো। অর্থাৎ এটা রসুলের নির্দেশ, রসুলের ডাইরেক্ট নির্দেশ। এখানে বিষয়টা হলো যে কিছু এরকম ইসলাম ত্যাগীকে আলীর কাছে নিয়ে আসা হলো, আলী তাদেরকে আগুন দিয়ে পোড়ায় ফেললো। তো তখন বলা হলো যে এটা তো ঠিক হয় নাই, কারণ এই আগুনের পোড়ানো শাস্তিটা কিন্তু আল্লাহর, কারণ ওই যে দোজকে যারা নাকি জাহান্নামী হবে তাদেরকে আগুনে পোড়ানো হবে, অর্থাৎ এই শাস্তিটা একান্তই আল্লাহর একটা বিশেষ ব্যবস্থা, এবং মানুষের উচিত না সেই ব্যবস্থায় কাউকে শাস্তি দেওয়া। এবং আল্লাহ নিজেই এবং আমাদের নবী স্বয়ং উনি বলে গেছেন যে তাদের কল্লা কেটে হত্যা করা এটা ঠিক আছে, বাট আগুন দিয়ে পোড়ানো এটা ঠিক নাই। এবং আমাদের নবী বলছেন যে যে কেউ ইসলাম ত্যাগ করবে তাকে সাথে সাথে হত্যা করতে হবে। তাহলে গ্রহণ করলে তাকে নিয়ে সুন্দর অনুষ্ঠান করা যাবে, কিন্তু ত্যাগ করলে এই যে তাদেরকে হত্যা করে ফেলতে হবে, এ ব্যাপারে কিন্তু কোনো ক্ষমা টমা কিছু নাই। আপনারা যারা এই যে কাফের আছেন, বিশেষ করে যারা ইসলাম ত্যাগ করে গেছেন, মুক্তমনা হয়ে গেছেন, সংশয়বাদী হয়ে গেছেন, তাদের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। এই জগতে আপনাদেরকে যদি ধরা হয়, মানে আপনারা যদি ধরা পড়েন, তাহলে কিন্তু আপনার কল্লা জায়গায় থাকবে না। সো বি কেয়ারফুল, সো বি কেয়ারফুল। এখানে আর একটা হাদিস আছে যে জাস্ট তার পরপরই, যে 6455, এখানে আমি আপনি ইসলামিক ফাউন্ডেশনের যে সহিহ বুখারীর 6455, আমি বড় হাদিসটা পড়তেছি না, আমি সারাংশটা পড়তেছি। এখানে একজন ইহুদির ব্যাপারে বলা হচ্ছে। সে প্রথমে ইহুদি ছিল এবং মুসলমান হয়েছিল, কিন্তু পুনরায় ইহুদি হয়ে গিয়েছে। আবু মুসা বললেন বসুন, মুয়াজ বললেন না বসবো না, যতক্ষণ না তাকে হত্যা করা হবে। অর্থাৎ অর্থাৎ ওই কিছু সাহাবীদের কাছে খবরটা গেলে পরে মুয়াজ বলল যে আমি যতক্ষণ তাকে হত্যা না করতে পারবো ততক্ষণ আমি বসবো না। এটাই আল্লাহ ও তার রাসূলের ফয়সালা, এই কথাটি তিনি 3 বার বললেন। এরপর তার সম্পর্কে নির্দেশ দেওয়া হলো এবং তাকে হত্যা করা হলো। অর্থাৎ তাকে ইহুদি মুসলমান হয়েছিল, তো কিছুদিন পরে সে ইসলাম ত্যাগ করে আবার এই ইহুদি হয়ে গেল, মানে তার নিজ ধর্মে ফিরে গেল। তখন সেই নবীর জমানার যে সাহাবী, তাদের কাছে খবর গেলে যতক্ষণ না তাকে হত্যা করা হবে ততক্ষণ তারা বসতেও রাজি না, কোনো কথা বলতেও রাজি না। সো আমরা যেটা বলতে চাচ্ছি, দেখেন যে ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম, একমাত্র দিন, আল্লাহ তাআলার একমাত্র সত্য ধর্ম। সুতরাং এই ধর্মে আপনারা আসবেন, আপনারা যারা হিন্দু আছেন, আপনারা যারা বৌদ্ধ আছেন, আপনারা যারা খ্রিস্টিয়ান আছেন, সবাই আপনারা আসবেন, আপনাদেরকে স্বাগতম। কিন্তু সাবধান, কশ্চিন কালেও ইসলামে এসে কোরআন হাদিস বা আমাদের নবীর জীবনী পড়ে যদি আপনাদের মনে কোনো খটকা লাগে, তাহলে কিন্তু ইসলাম ত্যাগ করে আপনারা ফেরত যাবেন না। যদি ফেরত যান তাহলে কিন্তু আপনাদের খবর আছে, এবং সেই খবরটা হলো আপনাদের শিরচ্ছেদ করতে হবে, বুঝছেন? এখানে কিন্তু কোনো মাফ নাই। আপনারা হয়তো বলতে পারেন যে আচ্ছা তো ঠিক আছে, এই ধরনের কথা কোরআন হাদিসের কোথাও নাই, ইসলাম ইচ্ছে করলে ত্যাগ করুক, মানে যেটা বর্তমানে অনেক মডারেট মুসলিমরা বলে থাকে যে না 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 না, কোরআনে তো এই ধরনের কোনো কথা নেই, যদি কেউ ইসলাম ত্যাগ করে তাদের নিয়ে কোনো ইয়ে নাই, এটা আসলে ইসলামী ইয়ে হতে হবে, রাষ্ট্র হতে হবে, এবং রাষ্ট্রের বিধিবিধান অনুযায়ী তাকে বিচার করে হত্যা টত্যা করতে। এগুলো আসলে ফালতু কথা, এরা আসলে আপনাদেরকে ভুল বুঝায়। আসলে যে কোনো মুমিন মুসলমানের দায়িত্ব হয়ে দাঁড়ায়, যদি কি ইসলাম ত্যাগ করে তাহলে তাকে শাস্তি দেওয়া। এটার জন্য আপনার রাষ্ট্রের মুখাপেক্ষি হতে হবে না। তবে হ্যাঁ, যদি কোনো রাষ্ট্রে ইসলামী বিধান চালু হয়েই যায়, মানে শরিয়া বিধান চালু হয়ে যায়, সেক্ষেত্রে আপনি নিজে তাকে এই শাস্তি দেওয়ার ভারটা না নিয়ে সেক্ষেত্রে আপনি রাষ্ট্রের কাছে বিচার দিতে পারেন যে সে ইসলাম ত্যাগ করছে, এবং তখন রাষ্ট্র তাকে ইয়ে করবে। কিন্তু যদি রাষ্ট্র, যেমন বাংলাদেশের মতো দেশ যেটা বলে যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ,
অর্থাৎ এটা কোনো শরিয়া কান্ট্রি না। সেই কারণে এখানে যদি কেউ কোনো ধর্ম ত্যাগ করে তাহলে তার কোনো বিচার আচার হবে না। সেই ক্ষেত্রে যারা খাঁটি মুমিন বান্দা আছে, দুঃখিত বন্ধুরা, একটু আগে হঠাৎ করে লাইভটা ডিসকানেক্টেড হয়ে গেল। কিন্তু বুঝতেই পারলাম না যে ঘটনাটা কি, লাইভটা কেটে গেল কেন। এটা কেটে যাওয়ার তো কারণে বুঝলাম না। আবার চলে আসলাম, বন্ধু বান্ধবরা তো সব মনে হয় চলে গেছে। লাইভটা কেটে গেল কেন? একটু আগে লাইভ করতেছিলাম কিন্তু লাইভটা হঠাৎ করে কেটে গেল, আমি বুঝলাম না যে কারণ কি। এবং আবার চলে আসলাম, কিন্তু বন্ধু বান্ধব যারা ছিল লাইনে তাদের আসতে তো টাইম লাগবে। একটু আগে হঠাৎ করে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল, অর্থাৎ যে লাইভ যে প্রোগ্রামটা ওইটাই ডিসকানেক্ট হয়ে গেল। সুতরাং আমাকে নতুন করে আসতে হলো। এখন লোকজন সবাই আসলে তো আবার কথা বলতে হবে, তাই না? এটা তো কেমন হয়ে গেল। যাই হোক, তাহলে আজকে আর প্রোগ্রাম এ পর্যন্ত শেষ করি, আর নতুন করে আর কোনো কিছু বলার দরকার নাই। যে পর্যন্ত হয়েছে পরের অংশ পরে হয়তো করা যেতে পারে। তো নতুন করে লাইভ আমার করার সময়ও নেই। তো সবাই ভালো থাকবেন। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, এবং একই সঙ্গে আপনারা যারা ইসলাম ত্যাগ করছেন, যারা মুক্তমনা হয়ে গেছেন, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, দয়া করে তারা অতি সত্বর ইসলামের দাওয়াত গ্রহণ করে আপনারা ইসলামে সামিল হন, এবং একই সঙ্গে আপনাদের বেহেশতে যাওয়ার রাস্তা পরিষ্কার করুন, যেখানে আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে 72টা স্ত্রী, এবং আপনার চিন্তার কোনোই কারণ নেই, কারণ আপনাকে দেওয়া হবে 100 জনের সঙ্গম শক্তি। সুতরাং আপনারা দলে দলে ইসলামের ছায়াতলে চলে আসুন, ইহজগতে শান্তি অনুভব করুন এবং পরজগতে অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য। আমার কথা কেটে কেটে আসছিল, কিন্তু আমি আর লাইভ এখন শেষ করে দেবো। একবার ইন্টারাপশন হয়ে গেলে আর থাকে না, লোকজনও চলে গেছে, আস্তে আস্তে টাইম লাগবে নতুন করে আবার জমাট করতে। আগামীকাল হয়তো করা যেতে পারে। তো সবাই ভালো থাকবেন।